সাধারণ মানুষ ও সফল মানুষের চিন্তা, মনোবিজ্ঞান, অভ্যাস ও অ্যাটিটিউডের মধ্যে বৈপরীত্যের উপরে আমরা গবেষণা করে যে তথ্যটি খুঁজে পেয়েছি তার মধ্য থেকে 10টি চমকপ্রদ এবং গা শিহরণ করে ওঠার মতো কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত, সাধারণ মানুষরা টেলিভিশন স্ক্রিন, মোবাইল, কম্পিউটার এবং তার ল্যাপটপের বেশি সময় কাটান। অন্যদিকে সফল মানুষরা বই পড়া, এক্সারসাইজ ও তাদের রুচি অনুযায়ী কন্টেন্ট গুলোকে দেখতে পছন্দ করেন। একটি উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি। সাধারণ মানুষ চিন্তা এবং তাদের কথোপকথনের মধ্যে টেলিভিশন স্ক্রিনের কোন নাটকটি বা কোন সেলিব্রিটি কার সাথে ডেটিং করছে, গত সপ্তাহে কোন এপিসোডটি এসেছিল এবং সেটি কেমন ছিল, এবং আগামী কোন এপিসোডটি আসতে যাচ্ছে, এবং কোন নিউজ চ্যানেলের ফিডটি কি বলেছে, এই নিয়ে গবেষণাতে ব্যস্ত থাকেন। কিন্তু সফল ও ধনী ব্যক্তিরা তারা তাদের দক্ষতা বাড়ানোর জন্য তাদের প্রয়োজনীয় বিষয়গুলো ডাউনলোড করে পড়েন এবং তারা প্রতি সপ্তাহে তাদের স্কিলগুলোকে ইভালুয়েট করেন এবং ইন্টারনেটে তাদের দৃষ্টিভঙ্গি ও রুচির সাথে মিলিয়ে এবং তাদের দক্ষতা এবং সুযোগের সাথে তাল মিলিয়ে সেই ধরনের কন্টেন্ট ফিল্টার করে সেটি দেখেন। অধিক টেলিভিশন দেখা মানে অন্যের জীবনের গল্প নিজের সময়ের চেয়েও মূল্যবান করে বিনিয়োগ করার শামিল। এটি একটি মাইন্ডসেট গ্যাপ আমরা খুঁজে পেয়েছি। দ্বিতীয়টি হচ্ছে সাধারণ মিডিওকার মাইন্ডসেট মানুষ তারা অধিকাংশ ক্ষেত্রেই ফাস্ট ফুড বেশি পছন্দ করেন, ঘুমের পিছনে সময় দেন এবং পার্সোনাল হাইজিং এর মতো বিষয়গুলো ব্যাপারে তারা অত্যন্ত অসচেতন থাকেন। কিন্তু সফল মানুষরা তাদের ফুড হ্যাবিটে একটি ব্যালেন্স ডায়েট মেনটেন করেন, সুষম খাদ্য গ্রহণ করেন। সাধারণ ও মিডিওকার মাইন্ডসেট মানুষেরা খাবারের মধ্যে প্রচুর চিনি, প্রসেস ফুড, চর্বিযুক্ত খাবার অথবা কার্বোনেটেড কোলা, ফ্লেভার্ড সোডা বা চিপসের মতো বিষয়গুলোকে প্রাধান্য দেন। অন্যদিকে সফল ও ধনী ব্যক্তিরা খাবারে একটি সুষম ভিটামিন চার্ট, কিটো ডায়েট এবং তাদের ভবিষ্যৎ শরীরের ফুড ভ্যালু নিয়ে বেশি চিন্তা করেন। তৃতীয়ত, সাধারণ মিডিওকার মাইন্ডসেট মানুষরা সাধারণত কম দামে মূল্য ছাড় বা ডিসকাউন্ট প্রোডাক্টের দিকে বেশি ঝুঁকেন। তারা 500 টাকা সেভ করার জন্য 5 দিন বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং 5 জায়গায় ঘোরাঘুরি করেন। তাতে তাদের সময়ের মূল্য ঘন্টার প্রতি 100 টাকার নিচে চলে আসে, কিন্তু তারা বিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু অধিকতর সফল ব্যক্তিরা তাদের সম্পদ বাঁচানোর চেয়ে তাদের সময় বাঁচানো এবং আয় বৃদ্ধির দিকে বেশি মনোযোগী হন। তাদের নীতি হচ্ছে আয় বৃদ্ধি, আর সাধারণ মানুষের নীতি হচ্ছে ব্যয় সংকোচন। সাধারণ মানুষ একটি কফি অথবা একটি কেক খেয়ে তৃপ্তি পান, সফল মানুষ একটি কফি বা কেকের টাকা জমা রেখে একটি বই কিনে তৃপ্তি পান। চতুর্থত, সাধারণ মানুষ সাধারণত সঞ্চয় করেন না কিংবা যত সামান্য সঞ্চয় করলেও কোনো বিপদে তার প্রয়োজনীয় সম্পত্তি হারিয়ে ফেলেন এবং জরুরি কাজে ওই সম্পত্তি বিক্রি করে অথবা ঋণ নিয়ে তাদের চিকিৎসা অথবা কোনো চাকরি যখন থাকে না তখন সেই টাইমটি তারা জীবন যাপন করেন এবং ঋণের মধ্যে দিয়ে তাদের পথ চলার মাধ্যমে দিনটিকে কঠিন করে তোলেন। অন্যদিকে সফল ব্যক্তিরা তাদের সঞ্চয়কে বিনিয়োগ করেন এবং বিনিয়োগের মাধ্যমে সঞ্চয়কে বাড়িয়ে তোলেন। কোন সমস্যায় যখন তারা পড়েন তখন তারা সঞ্চয় ব্যবহার করে সেই সমস্যাটা থেকে উঠে আসেন এবং অন্যের কঠিন সময়ে তার বিনিয়োগকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে কম টাকায় একটি অ্যাসেট কিনে নেন এবং তিনি নিজকে আরো ধনী ও সফলতর করে তোলেন। পঞ্চমত, আমাদের গবেষণায় যে বিষয়টি উঠে এসেছে তা হচ্ছে সাধারণ মানুষরা ভিকটিম মাইন্ডসেট হয়ে থাকেন। তারা তাদের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করেন, সিস্টেমকে ব্লেম করেন এবং দায়িত্ব থেকে পালায়ন করেন। কিন্তু সফল ও ধনী ব্যক্তিরা তারা প্রতিটি সমস্যা থেকেই শেখেন, সেটির দায়িত্ব নেন, সেখান থেকে নিজেকে আরো উন্নত করেন এবং পরবর্তীর জন্য আরো শক্তিশালী করেন। তারা প্রতিটি ঘটনা থেকে তারা শক্তি সঞ্চয় করেন এবং ভিতর থেকে তারা শক্তিশালী হয়ে ওঠেন। অন্যদিকে সাধারণ ও ব্যর্থ মানসিকতার ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিকে তারা ভিকটিমাইজ হিসেবে নিজেকে উপস্থাপন করেন। উদাহরণস্বরূপ, পরীক্ষাটি খারাপ হয়েছে কারণ টিচার প্রশ্নটি হার্ড করেছে, দেশের আইন ব্যবস্থা আমার জন্য অনুকূল না, অথবা আমার আত্মীয় স্বজন আমার জন্য তেমন কোনো সাপোর্ট দিচ্ছে না, অথবা আমার পিতামাতা আমার জন্য সঠিকভাবে পরিবেশ দিতে পারেননি বা সমাজ ব্যবস্থা তাকে স্বীকৃতি দেয়নি। এরকম অনেক অজুহাতকে তার ডিফেন্স হিসেবে নিয়ে আসেন। কিন্তু যারা সফল মানুষ তারা প্রতিটি ঘটনাটিকে বিশ্লেষণ করেন, প্রশ্ন করেন এবং তার দিকে ছুঁড়ে আসা প্রতিটি পাথরকে তিনি সঞ্চয় করেন এবং সেই পাথরকে তার উপরে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করেন। লাইফ কখনো সহজ হয় না, কিন্তু নিজেকে কঠিনভাবে সৃষ্টি করতে হয় যাতে জীবনটি সহজ হয়ে ওঠে। ষষ্ঠ যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি তা হলো সাধারণ মানুষ তাদের স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা সচেতন থাকেন না, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন না। তার ফলে কঠিন রোগগুলো সবার শেষে ধরা পড়ে, তখন চিকিৎসা ও সাফারিং বহুগুণে বেড়ে যায় এবং সেটিকে রিকভারি করতে অনেক সময় লাগে এবং ব্যয়বহুল হয়ে যায়। অন্যদিকে যারা সফল ব্যক্তি তারা তাদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকেন, ডিসিপ্লিন লাইফ লিড করেন এবং তাদের স্বাস্থ্যটি নিয়মিত পরীক্ষা করেন এবং রেগুলার চেক আপের
ধাপের মধ্য দিয়ে তারা যান। সেক্ষেত্রে তারা পূর্ব থেকেই সমস্যাগুলো আঁচ করতে পারেন এবং আগে থেকেই তার সমাধানটির জন্য তারা প্রোঅ্যাক্টিভলি সমাধান তৈরি করে ফেলেন। সপ্তমত, সাধারণ লোকগুলো তাদের মানসিকতায় অ্যাম্বিশনলেস, লক্ষ্যহীন, অতি সাধারণ বা কিছু ব্যর্থ মানুষের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন। আপনার চারপাশে যে 5 জন মানুষের সাথে আপনি মেলামেশা করেন, আপনি হচ্ছেন তার অ্যাভারেজ। যদি আমরা 5 জন হতাশাগ্রস্ত ব্যর্থ মানুষের সাথে চলাফেরা করি, তাহলে 6 নম্বর ব্যর্থ মানুষটি কে? জি, আপনি। কিন্তু সফল মানুষরা খুব সচেতন ভাবে তাদের ফ্রেন্ডস সার্কেলগুলো তৈরি করে। সাধারণত সফল মানুষরা তাদের অফিস, তাদের ক্লাব, সোসাইটির মধ্যে এমন মানুষকে তারা পিক এন্ড চুজ করেন যারা তাদের সমমানের অথবা তাদের চিন্তার কাছাকাছি অথবা স্ট্যাটাসের দিক থেকে তাদের চেয়ে উন্নততর। সেক্ষেত্রে তারা কম্পিটিশন করেন একজনের চেয়ে আরেকজন কিভাবে এগিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যদি 5 জন বিলিয়নিয়ার ফ্রেন্ডের সাথে চলাফেরা করেন, তাহলে 6ষ্ঠ বিলিয়নিয়ার ব্যক্তিটি আপনি। সুতরাং সঙ্গী চুজ করার ক্ষেত্রে সফল মানুষরা অত্যন্ত সচেতন এবং স্ট্র্যাটেজিক্যাল, ক্যাটাগরিক্যাল এবং তারা সাধারণত ব্রোক পিপুলদের সাথে খুব একটা বেশি সময় কাটাতে চান না। 8 নম্বর বিষয়টি আমাদের গবেষণায় উঠে এসেছে, তা হলো সফল মানুষের চেয়ে সাধারণ মানুষরা অন্যের সাহায্য আশা করেন। সাধারণ মানুষরা মনে করেন এই পৃথিবীটি তার কাছে ঋণী এবং কোনো একটি দৈবক্রমে, কোনো একটি মিরাকেল বা লটারি অথবা কোনো একটি জাদুর বলে তার ভাগ্য পরিবর্তন হবে, তাকে কিছু করতে হবে না। স্রষ্টা তার জন্য কিছু তৈরি করে রেখেছেন অথবা মিরাকেলই তার কাছে পৌঁছে দিবেন। অথবা অনেক সময় ব্যর্থ বা সাধারণ মানুষের চিন্তায় এরকম কাজ করে, তারা আশায় থাকেন তাদের বন্ধু, তাদের আত্মীয়, তাদের ফ্রেন্ডস, তাদের ফ্যামিলি, তাদের ইনলজ স্পেস থেকে তার জন্য কেউ সাপোর্ট নিয়ে আসবে এবং সেই সাপোর্টে সে সফল হয়ে উঠবে। কিন্তু সফল মানুষরা ভাবেন পৃথিবী তাদের কাছে ঋণী নয়, কেউ আপনার সমস্যাটি সমাধান করে দেবে না, সমস্যাটি নিজে থেকেই সমাধান করার সাহস থাকতে হবে। সফল মানুষরা মনে করেন তারা যদি গর্তে পড়ে যান, তার কপাল তাকে টেনে তুলবে না, তার পেশি এবং হাত দুটিকে ব্যবহার করে গর্ত থেকে উঠে আসতে হবে। অন্যদিকে সাধারণ মানুষ মনে করেন আমার পরিবার, আমার আত্মীয়, আমার শ্বশুর বাড়ির লোকজন অথবা আমার বন্ধুর পরিবার আমাকে এসে এই বিপদ থেকে উদ্ধার করবে অথবা আমাকে সাহায্য করবে, আর যখনই সেটা করে না ব্লেম করেন। অন্যদিকে সফল মানুষরা তারা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আগে থেকে সচেতন থাকেন এবং তারা ঘটনাটিকে ফেস করার আগে এড়িয়ে যান। চালাক মানুষ সমস্যাগুলোর সমাধান করে, জ্ঞানী মানুষ সমস্যাগুলোকে অ্যাভয়েড করে। সফল মানুষদেরকে আমরা দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা প্রোঅ্যাক্টিভলি প্রবলেমকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। 9 নম্বর যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি তা হলো সাধারণ মানুষ অতিরিক্ত খেলাধুলার দর্শক এবং তারা খেলার মধ্যে তাদের আবেগকে ঢেলে দেন। সাধারণত তারা ইভেন্টে যোগদান করার জন্য ব্যস্ত থাকেন, বিভিন্ন সময় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা এবং সেখানে প্রচুর সময় ব্যয় করা এবং আনন্দ করার জন্য তারা সময় ব্যয় করেন। অন্যদিকে সফল মানুষরা নিজেই একজন প্লেয়ার অথবা প্লেয়ার দলের কোনো স্পন্সর অথবা মালিক অথবা ক্লাবটিকে সে নিজেই ওন করেন। দর্শক হিসাবে সাধারণ মানুষ জয় এবং পরাজয় অতি আবেগ হয়ে ওঠেন। তার ফলে যেটি হয় যে সাধারণ মানুষ দর্শকের ভূমিকায় নিজেকে অভ্যস্ত করে ফেলেন, খেলোয়াড় কিংবা মালিকের ভূমিকায় কখনোই নিজেকে তারা আর দেখতে পান না। এই মানসিকতাটি তাদের জীবনে অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে, তারা তাদের জীবনের দর্শক হয়েই কাটিয়ে দেন। অন্যদিকে সফল মানুষরা তারা নিজেরা খেলেন, অন্যদেরকে দর্শকের গ্যালারিতে বসিয়ে রাখেন। সফল মানুষরা মনে করে আরেকজনের খেলা দেখার চেয়ে আমার খেলা সবাই দেখো, সুতরাং সে খেলছে আর দর্শক হয়ে অন্যদেরকে সে বসিয়ে রাখবে। যিনি দর্শকের গ্যালারিতে বসে আছেন, খেলোয়াড় জয়ী হলো কিংবা পরাজয় হলো তার জীবনে কিছুই যায় আসবে না, কিন্তু যে খেলোয়াড়টি আজকে জয়ী হলো সে কিন্তু সফল ব্যক্তি। 10 নম্বর এবং সবার শেষের পয়েন্টটি যেটি আমাদের তথ্য ও বিশ্লেষণে উঠে এসেছে তা হচ্ছে সফল এবং ব্যর্থ মানুষের মানসিকতার মধ্যে একটি বৈপরীত্যমূলক সম্পর্ক রয়েছে। সফল মানুষ ও ব্যর্থ মানুষ একই কাজ করেন, কিন্তু সফল মানুষরা একটি কাজ একটু ভিন্নভাবে করেন। তারা ক্রিয়েটিভ ইকোনমিতে বিশ্বাসী, কিন্তু সাধারণ মানুষ অন্য মানুষদেরকে নিয়ে আলোচনায় ব্যস্ত থাকেন, সমালোচনা করেন এবং কোন একটি ঘটনাকে বিশ্লেষণের পর বিশ্লেষণ করতে থাকেন একটি টেবিলে বসে। কিন্তু সফল মানুষদেরকে আমরা দেখেছি তারা সবসময় আইডিয়া নিয়ে কথা বলেন, নতুন কোনো আইডিয়া খোঁজার চেষ্টা করেন এবং সেখান থেকে সমাধান খোঁজার চেষ্টা করেন। সাধারণ মানুষ কনজিউমার বা ভোগে পছন্দ করেন, সফল মানুষ সৃষ্টি কিংবা ক্রিয়েশনে পছন্দ করেন। আপনারা যারা এতক্ষণ এই আলোচনাটি শুনলেন এবং এই 10টি বিষয়ে আপনারা বোঝার চেষ্টা করলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা আপনাদের জীবনে সফল হওয়ার
হওয়ার জন্য অত্যন্ত সিরিয়াস, এবং এই পর্যন্ত আলোচনাটি শোনার জন্য আপনাকে অভিনন্দন, কংগ্রেচুলেশন। সুতরাং আমরা আপনার এই ধৈর্যের স্বীকৃতি এবং আপনাকে একটি রিওয়ার্ড করার জন্য এবং এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে আমরা একটি বোনাস টিপ দিচ্ছি। এটি কেবলমাত্র আপনার ধৈর্যের জন্য আমাদের পক্ষ থেকে উপহার, কারণ আপনি ধৈর্য সহকারে ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন। আমরা আমাদের গবেষণায় দেখতে পেয়েছি সফল ব্যক্তি ও ব্যর্থ ব্যক্তিদের মনোবিজ্ঞানের একটি বৈপরীত্য অবস্থান। তা হলো সাধারণ ব্যক্তির খাবারের স্বাদ বেশি, ধনী ব্যক্তির খাবারের গুণ বেশি। সাধারণ ব্যক্তিরা বলেন বেশি, ধনী ব্যক্তিরা শোনেন বেশি। সাধারণ ব্যক্তিরা খাবার খোঁজেন, ধনী ব্যক্তিরা খিদে খোঁজেন। সাধারণ ব্যক্তিরা অর্থ সঞ্চয় করেন, সফল ব্যক্তিরা অর্থ বিনিয়োগ করেন। সাধারণ ব্যক্তিরা সবকিছু আবেগ দিয়ে ভাবেন, সফল ব্যক্তিরা সবকিছু যুক্তি দিয়ে ভাবেন। সাধারণ ব্যক্তিরা যে কোনো বিষয় সন্দেহ ও আন্দাজের উপর নির্ভর করেন, কিন্তু সফল ব্যক্তিরা প্রতিটা বিষয়ে প্রশ্ন করেন। আর সর্বশেষে সাধারণ ব্যক্তিরা তাদের কাজের বা শ্রমের মূল্য হিসেবে স্যালারি বা ওয়েজেস গ্রহণ করেন জীবিকা নির্বাহ করার জন্য, কিন্তু সফল ব্যক্তিরা প্রফিট কালেক্ট করেন তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। সুতরাং আজকের এই রিসার্চ ও অ্যানালিসিসের বিষয়টি যদি আমি সামারি করে একটি বাক্যে বলি, তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে: ইয়োর লাইফ ডাজ নট গেট বেটার বাই চান্স, ইট গেট বেটার বাই চয়েস। আমাদের এই তুলনামূলক বিশ্লেষণটি এবং বৈপরীত্য ধর্মী আলোচনাটি একেবারেই রিসার্চ এবং গবেষণালব্ধ। এই বিষয়ে আপনার পক্ষে এবং বিপক্ষে সমস্ত ভিন্ন মতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমাদের এক্ষেত্রে কোনো নিজস্ব মতামতের সুযোগ নেই, কেবলমাত্র গবেষণা থেকে প্রাপ্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এই বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে জানান। যদি আপনারা ভিন্ন মত থাকেন তাও আমাদেরকে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট, লাইক এবং শেয়ার আমাদেরকে এরকম নতুন নতুন গবেষণা এবং অ্যানালিসিস তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসতে অনুপ্রেরণা দেয়। আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার কোনো প্রিয়জন, আত্মীয়, বন্ধু বান্ধব অথবা কারো উপকারে আসতে পারে, তাকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভবিষ্যতে দেখা হবে এরকম আরো কোনো গবেষণা বা তথ্য এবং উপাত্ত নিয়ে। ধন্যবাদ।